আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি হট করে এসেছি। আমার মায়ের অবস্থা খারাপ শুনলাম, আমি এসে আমি মাকে দেখতে পারলাম না, রাত জায়গায় এসে দেখি মা মারা গেছে। মা নাকি এসআইআরের জন্য গেছিল, আমার মেসো নিয়ে গেছিল, আসতে গিয়ে এসআইআরে হিয়ারিংয়ে অসুস্থ হয়ে ফের নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নম্বর বুথের ভোটার বছর ৬২ রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে আজ দুপুরে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে হিয়ারিংয়ে যান রত্না দেবী। সেখানে যিনি অসুস্থ বোধ করলে তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনা, আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি হট করে এসেছি। আমার মায়ের অবস্থা খারাপ শুনলাম, আমি এসে আমি মাকে দেখতে পারলাম না, রাত জায়গায় এসে দেখি মা মারা গেছে। মা নাকি এসআইআরের জন্য গেছিলো, আমার মেসো নিয়ে গেছিলো, আসতে গিয়ে ঘর থেকে ভালো মন্দ মানে রুটি তরকারি খেয়ে বেরিয়েছিল, ওখানে স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়ে জল ফল দিয়েছে, হাসপাতালে আস্তে আস্তে মারা গেছে। সকালবেলা গিয়েছিলেন বললেন? সকালবেলা গেছিলো। কি এই হেডেকের জন্য কি এরকম কিছু হলো? হ্যাঁ, এই হেডেকের জন্য কি এরকম কিছু হলো? আমি কিচ্ছু বলতাম মানে হেডেকের জন্য হয়েছে নাকি জন্য হয়েছে, টেনশন ছিল, হাই প্রেশারের পেশেন্ট ছিল। কেন্দ্র সরকারের অধীনে চাকরি? হ্যাঁ, সরকারি সার্ভিস করতে এলে। হিয়ারিংয়ে ডাকা হলো তাকে? আমি কিচ্ছু হয় নাই, বাইরে ছিলাম। এখন কি চাইছেন? আমি ঘরে ছিলাম না। কি চাইছেন এখন আপনি? কি চাইবো, আমার মায়ের জীবন থেকে চলে গেল, আমি আর কি চাইবো। আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। আছেন, এভরিথিং সমস্ত কাগজপত্র আছে, তা সত্ত্বেও রেলে চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টে। তা সত্ত্বেও ওনার যে কেন হিয়ারিং এলো এটাই অবিশ্বাস্য। যাই হোক, হিয়ারিং এসছেন, উনি যাবেন না করেও আমরা ওনাকে রিকোয়েস্ট করে বলেছি যাওয়ার জন্য। উনি গেছিলেন, যাওয়ার পরে ওখানে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে উনি আনস্যাটিসফাইড, বেরিয়েই কান্নাকাটি শুরু করছিল। সেই অবস্থায় ওখানে অনেক লোকজন ছিল, বুঝিয়ে ওনাকে মোটরসাইকেল করে আনতে যায়। সেই সময় ওনার মানে উনি নার্ভাস ফিল করেন। ডাক্তার বলে উনি তখনই ওনার স্ট্রোক হয়েছে, ওনার 300 ওপরে প্রেশার হয়ে গেছিল। এটা ডাক্তারি খবর, আমি তো আর মাপিনি। যাই হোক, ওনার ওই অবস্থায় উনি পড়ে যান, ওনাকে ওখান থেকে আমাদের গান্ধী হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। একদম 100%। এখানে আর অন্য কোনো কাজ নেই, কারণ উনি তো পেনশন পেতেন, ওনার আর্থিক অবস্থা ভালো। ওনার ছেলেকে নিয়ে একটু টেনশন ছিল ঠিকই, কিন্তু ছেলেও খুব ভালো অবস্থায় আছে। ওনার বাড়িতে ছেলের বউ আছে, নাতনি আছে, খুব সুখী পরিবার, সব দিক থেকে স্টাবলিশড। তাহলে ওনার কেন এরকম হবে? উনি তো নার্ভাস, পুরোপুরি এই এসআরও নিয়ে নার্ভাস। যে উনি বারবার আমাদের বলছিলেন যে আমি পিপিও বই সাবমিট করছি, তার সত্ত্বেও এরকম হলো কেন? কেন্দ্র সরকারের অধীনে চাকরি করতেন। হ্যাঁ, হিয়ারিংটা এলো কি করে? কি বলবেন এই নির্বাচন কমিশনের এই তুগলামি ব্যবস্থা? এই 2 মাসের মধ্যে এইসব হয় নাকি? তুগলামি ব্যবস্থা। এই ব্যবস্থার আগে কোনো ঠিক না, রোজ একটা করে নতুনভাবে তৈরি হচ্ছে যে আজকে এটা আনো, কালকে ওটা আনো, পরশু ওটা আনো। এর আগেও এখানে অনেক হয়েছে, এখনও অনেকগুলো আছে। আমরা তো রীতিমতো এখানে ভীত স্বতন্ত্রস্ত যে আমরা কি করে এই মহিলাদেরকে বলবো বা বাড়ির লোকদের। কালকে একজন আছে এখানে আমার এখানে, তার 95 বছর বয়স, কি করে পাঠাবো বলুন তো? এটা ওদের কাছে আমাদের প্রশ্ন যে এদেরকে আমরা কি করে, ভোট যদি বাড়িতে এসে হতে পারে তাহলে এটা কেন হবে না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে আমরা তো এখানে বয়স্ক লোকেদের 80-র ওপরের লোকেদের ভোট করিয়েছি এবং ভোট করার ব্যবস্থা আছে, তাহলে এই হিয়ারিংটা কেন তাদের এই ব্যবস্থা হচ্ছে না, হবে না কেন? এটাই আমার নাম দেবব্রত ঘোষ, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।